বেলা প্রায় 12টা। খাবারের জন্য হাহাকার। দর্শনার্থীদের দেয়া একটি আম নিয়ে কারাকারি চলছিল জাতীয় চিড়িয়াখানার এই উল্লুকগুলোর মাঝে। প্রতিদিন কেবল সকালেই খাবারের বরাদ্দ, তাও মানা হচ্ছে না সঠিকভাবে। সকাল গড়িয়ে তখন দুপুর, অবশেষে খাবার এলো। তবে হরিণের খাবারের পাত্রটি তখনও শূন্য। পাশের খাঁচার বানরের জন্য বরাদ্দ কলার কিছু পরিমাণ ভাগ্যে জুটল তাদের। তারও ঘণ্টাখানেক পর খাঁচায় থাকা শতাধিক হরিণের জন্য এলো মাত্র 1 বস্তা সবজি। একই অবস্থা ময়ূরের খাঁচায়ও। স্যারেরা যেভাবে যে অনুযায়ী রাখছে সেই অনুযায়ী তো আমার দিতে হবে। আজকে একটু দেরি হয়েছে, যেহেতু কাজ আছে অন্য জায়গায়, এই জন্য একটু দেরি। রমজানের দিন একটু লেট হয়ে গেছে আর কি। একটু সামনে এগোতেই বানরের খাঁচা। প্রথমটি বানর শূন্য দেখে অবাক হলেও পরে বোঝা গেল কারণ। হয়তোবা স্বজাতির এই মৃতদেহে বিচলিতরা আশ্রয় নিয়েছে পাশের খাঁচাটিতে। ফ্লেমিঙ্গোর খাঁচার সামনের নির্দেশিকায় লেখা জলাশয়ে বাস, যদিও ভিতরে নেই পানির ছিটে ফোটাও। আর হায়নার খাঁচার সামনে মাংস নিয়ে চলছে এমন সূক্ষ্ম কারচুপি। পরে সময় সংবাদের ক্যামেরা টের পেয়ে বালতি রেখেই চলে যান এই কর্মচারী। কিন্তু দূরে যেতেই খানিকটা বাদে এসে নিয়ে গেলেন রেখে যাওয়া সেই মাংসের টুকরো। বাঘ, কুমির, ভাল্লুক কিংবা বানর, উচ্ছলতা নেই কারো মাঝে। অবলা এই প্রাণীগুলোকে খাবারের জন্য প্রতিনিয়তই চেয়ে থাকতে হয় পরিবেশনকারীর দিকে। এমন পরিস্থিতি হতাশ করেছে দর্শনার্থীদেরও। সকালে খাবার না দিয়ে তারা 12টার সময় খানা দিছে, এই কারণেই অমানবিকতা লাগে। বাঘ না বিড়াল বুঝি না, একদম প্রতিবন্ধী মনে হয় যে পইরা যাইতে আছে, হাটে কি হাটে না। নিথর হয়ে পড়ে আছে সব জীবজন্তু, মনে হচ্ছে খাবারের অভাব, তারপর শারীরিক অবস্থায় তারা অসুস্থ। ময়ূর হিসাবে খাবার তাদের হয় নাই, অল্প কিছু খাবার, কিন্তু ময়ূর হচ্ছে 80 থেকে 100 থেকে ময়ূর হবে। জাতীয় চিড়িয়াখানায় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটা কি এখানে আছে? যে যত্নটা করা দরকার সেটাও আমি দেখতে পাচ্ছি না। এত সব অনিয়মের ভিড়ে নানা অজুহাত দেখিয়ে দায়সারা বক্তব্য কিউরেটরের। আমি সেটি মানব না, এই জন্য খাবার পর্যাপ্ত দেওয়া হয়, কোনো সুযোগ নেই। সকাল 8টা 8:30টার মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে আপনি যে বললেন, আমি আবারও দেখব, যদি তাই হয় তাহলে দে উইল গেট দ্য রেজাল্ট। আন্তর্জাতিক মান মেনে কোন প্রাণীর জন্য কি পরিমাণ খাবার সরবরাহ করতে হবে তার কোনো তালিকা এখানে নেই। সেই সাথে নিম্নমান আর অপর্যাপ্ত খাবার পরিবেশন। দিনের পর দিন চলে আসা এই দুর্নীতি আর অনিয়মের দায়ে শাস্তির নজির খুব একটা চোখে পড়ে না। তবে শাস্তি আর তদারকির চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন একটু আন্তরিকতা আর একটু ভালোবাসাময় অনুভূতির। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।